নমস্কার বন্ধুরা, আজ আপনাদেরকে আমি দেখাতে চলেছি। বর্তমানে আপনারা অনেকেই দেখেছেন নতুন আধার কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করা যাচ্ছে এবং বর্তমান নিয়মে আপনার আধার কার্ড কিন্তু জন্ম প্রমাণপত্র নয়, অর্থাৎ এখন থেকে কিন্তু আপনি আর আধার কার্ড জন্ম তারিখ প্রমাণপত্র হিসাবে কোথাও ব্যবহার করতে পারবেন না। গুরুত্বপূর্ণ আপডেট আপনারা পাবেন ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো অনলাইন থেকে নতুন আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার আপনারা ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন myAadhar.uidi.gov.in, তাহলে কিন্তু আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটটা চলে আসবে। তো ওয়েবসাইটে আসার পর আপনারা কি করবেন, লগইন অপশনে ক্লিক করবেন। লগইন অপশনে ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ আপনার সামনে চলে আসবে এবং পরবর্তী পেজে আপনারা কি করবেন, প্রথমে আপনাদের আধার কার্ড নাম্বার এখানে দেবেন। আধার কার্ড নাম্বার দেওয়ার পর যে ক্যাপচা কোডটা পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে বসাবেন। বসানোর পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। যদি আপনার আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিংক থাকে তাহলে সেই ফোন নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আপনি এখানে বসাবেন। বসানোর পর লগইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনার যে প্রোফাইল বা আপনার যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডটা এখানে চলে আসবে। তো ড্যাশবোর্ড চলে আসার পর আপনারা কি করবেন, ডাউনলোড আধার যে অপশনটা দেখতে পাচ্ছেন সেই ডাউনলোড আধার অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু পরবর্তী আরো একটি পেজ চলে আসবে যেখানে কিন্তু আপনার আধার কার্ডের সমস্ত ডিটেলস আপনি দেখতে পারবেন। চাইলে কিন্তু এখান থেকে আপনি মার্কস আধার কার্ড ডাউনলোড করতে পারেন। তো যদি আপনি আপনার আধার কার্ডকে আরো সুরক্ষিত রাখতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি মার্কস আধার কার্ড ডাউনলোড করতে পারেন। মার্কস আধার কার্ডে শুধুমাত্র আধার কার্ডের যে লাস্ট চারটে অক্ষর সেটাই দেখা যাবে। এখন কিন্তু সব জায়গায় বলা হচ্ছে মার্কস আধার কার্ড ব্যবহার করার জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে মার্কস আধার কার্ড ব্যবহার করতে পারেন। চাইলে আপনার নর্মাল যে আধার কার্ড সেই আধার কার্ড কিন্তু ইউজ করতে পারেন। তো আমরা এখান থেকে মার্কস আধার কার্ড ব্যবহার করব। সেক্ষেত্রে আমরা এখানে টিক করব। টিক করার পর আমরা কি করব, ডাউনলোড অপশনে ক্লিক করব। ক্লিক করে দেখতে পারবেন আমাদের কিন্তু আধার কার্ডটা এখানে ডাউনলোড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেল। এবার আমরা কি করব, ওপেন ফাইল অপশনে ক্লিক করে আধার কার্ডটিকে ওপেন করে নেব। যে পাসওয়ার্ডটি হলো, তো আপনার নামের প্রথম 4 অক্ষর বড় দেবেন, তারপর আপনার যে জন্মসাল সেই জন্মসাল আপনি এখানে বসাবেন। বসানোর পর ওপেন ফাইল অপশনে ক্লিক করবেন। তো ওপেন ফাইল অপশনে ক্লিক করে দেখতে পারবেন আপনার সামনে কিন্তু আপনার যে নতুন আধার কার্ড সেই আধার কার্ডটি ডাউনলোড হয়ে গেছে এবং নতুন আধার কার্ডে কিন্তু আপনি কয়েকটা পরিবর্তন দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মার্কস আধার কার্ড ডাউনলোড করেছি, সেক্ষেত্রে কিন্তু আধার কার্ডের যে পুরো সংখ্যা সেই সংখ্যাটা কিন্তু এখানে আসেনি, শুধুমাত্র লাস্ট যে 4টে সংখ্যা সেই সংখ্যা কিন্তু শো করছে। এবং নতুন আধার কার্ডে কিন্তু আপনারা এখানে অনেকটা পরিবর্তন দেখতে পারবেন, যেখানে কিন্তু ভিটিসি নেম দেওয়া আছে, পোস্ট অফিস দেওয়া আছে, স্টেট, পিনকোড, মোবাইল নাম্বার সমস্ত কিছু দেওয়া রয়েছে। পাশাপাশি সবথেকে বড় যে পরিবর্তন করা হয়েছে নতুন আধার কার্ডে সেটা হলো এই জায়গায় আপনারা দেখতে পারবেন একটা রেড অ্যারোতে অর্থাৎ রেড বক্সে কিন্তু একটা কথা লেখা আছে। এখানে লেখা আছে আধার কার্ড কিন্তু প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আধার কার্ড কোনো সিটিজেন যে ডকুমেন্ট, সিটিজেনশিপের যে ডকুমেন্ট সেই ডকুমেন্ট কিন্তু নয়, অর্থাৎ আপনার যে নাগরিকত্বের প্রমাণ সেটা কিন্তু আধার কার্ড নয়। পাশাপাশি কিন্তু ডেট অফ বার্থের যে প্রমাণপত্র সেটাও কিন্তু আধার কার্ড নয়। অর্থাৎ আধার কার্ড কিন্তু আপনি এখন থেকে প্রুফ অফ আইডেন্টিটি হিসাবে ব্যবহার করতে পারেন। আধার কার্ড জন্ম প্রমাণপত্র হিসাবে ডকুমেন্ট থাকবে না, আপনাকে কিন্তু বার্থ সার্টিফিকেট যে রয়েছে সেই বার্থ সার্টিফিকেট ইউজ করতে হবে। তো এই ছিল আজকে আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক